দুজনা দুটি পতঙ্গ দুটি দিকে গেছে দেখে তোমার আলোয় ভরানো জানি আমার আধারে গেছে যে ঢেকে আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে বিয়োগের অধ্যায়টা আমি সহজভাবে মেনে নেবো ভেবেছিলাম, কিন্তু মেনে নিতেই আমার এত কষ্ট হচ্ছে কেন? ও কষ্ট অঙ্গনা আমার কাছে সুখী হয়নি, ও সুখের সন্ধান পেয়েছে। অঙ্গনে সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সুখের আশায় দরিদ্র স্কুল মাস্টার, সহজ সরল সৎ নিষ্ঠাবান স্বামী সদয় গোস্বামীকে ছেড়ে ধনীর ছেলে গহন রায়ের হাত ধরে চলে গেল উচ্চাভিলাষী অঙ্গনা দেবী। কি সুখ পেল সেখানে, কি হলো তার ভবিষ্যৎ পরিণতি? সাথে করে তো নিয়ে গেল তার শিশুপুত্র সুকান্ত তথা অভিষেককে। বাবার কাছে পড়ে রইল তাদের আরো এক নারী ছেঁড়া ধন, মমতা। মমতা কি কোনোদিন অভিষেকের কাছে যেতে পারবে? অভিষেক কি কোনোদিন পাবে বাবার স্নেহ? মমতা কি পাবে মায়ের ভালোবাসা, নাকি চিরতরে হয়ে গেল ছাড়াছাড়ি? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 20 বছর পরের ঘটনা। আজ থেকে 20 বছর পরে তোমার বাড়া ভাতে আমি পাগ বসাবো না। পুরুষেরা বলে নারী আর নাগরিকে কখনো বিশ্বাস নাই। একবার দেখি কলেজের ডজন খানেক ছেলে যার পেছনে লাইন দিয়ে বেলাইন হয়ে গেল, তার মনে রং ধরালো কে এমন পুরুষ প্রধান। দেখলেই তো ফিরবি খালি, তবে তো দেখতে সবর সবর। আগে কৈফিয়ত দাও মমতা সুন্দরী। কিসের কৈফিয়ত? এই গত বুধবার আসল কথা বলে তুই এলি না কেন? আমরা একটা ভালো টাকার কল পেয়েছিলাম, ছেলেগুলো এমন ভাবে ধরলো যে রাজি না হয়ে পারলামই না। ও খুব তো তাহলে নাটক করে বেড়াচ্ছি। আমার কথাই করছি, চেনা জানা ভদ্র ক্লাব ছাড়া বাবা তো আমাকে যেতেই দেয় না। ছেলে তোকে নিজে দেখতে এসেছিল বুঝি? মস্ত আনারের মতো কথা বললি কেন? এই পরের চোখ দিয়ে কখনো নিজের বউ পছন্দ করা যায় না। এই ছেলে দেখতে কেমন রে? মারাত্মক লটুর মটুর কথা বলে যারা মেয়েদের সঙ্গে ভাব জমায় সে জিনিস নয়। হ্যাঁ এই তোর দিকে বুঝি ঘন ঘন তাকাচ্ছিল? একবার তাকিয়েছিল, তাতেই আমার কাজ সারা। আরে ঘন ঘন তাকালে তো এসে আমার বিছানায় দেখতিস। কার আবার যার জন্য তোমার প্রাণটা একেবারে নবজান হয়ে গেছে। অভিষেক, অভিষেক
রেখেছি। কেমন লেদার মার্কা? লেদার মানে এই মানে মিনমিনে গো বেচারা ধরনের হাত। না রে না, তবে কি ফেরতবাজ যন্তর? ফেরতবাজ মানে এই যে ধর সাতঘাটের জল খেয়ে যারা বলে আমি জলই চিনি না, তাদেরই বলে ফেরতবাজ। না রে, সত্যি ভালো ছেলে, সত্যির উপর অত জোর দিস নে। আজকালকার ছেলেরা সব বিল্লমঙ্গলের দ্বিতীয় সংস্করণ, ছাদে শুকোতে দেওয়া শাড়ি ধরেই উপরে উঠে পড়ে। কথা জানিস বটে। এই তা আমার হবু বরের সঙ্গে তোর চিনা জানা হলো কি করে? এখনো হয়নি, তবে দুই একদিনের মধ্যেই হয়ে যাবে। ওদের নাটকে আমি অভিনয় করছি। অভিষেক রায় নাটকের ডিরেক্টর, গুণবান পুরুষ। আচ্ছা, তার নাটকে আমার ইনি কিরকম করবে? হিরো রে হিরো, চমৎকার। বর একটু হিরো টিরো সাজবে, 10 জনে চিনবে জানবে, তবেই না আনন্দ। তাহলে বলছিস ইনি দেবতার নিকট যাচিত বস্তুর নেই বর, বর নয়। ওপরটা তো দেখেছি চিকন চাকন, ভিতরে কি আছে কি জানি। তাহলে দর্শনধারী কহে প্রাণ নাও, তোমা বিহনে বছরের 12টা মাস যে আমার কিভাবে কাটে। এইভাবে আমার 12টা মাস জলে মরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। মনটা আমার 12টা মাস জলে মরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। বৈশাখ কাটে স্বপ্ন নিয়ে জ্যৈষ্ঠ কাটে না, ঘরে ঘরে জামাই ষষ্ঠী আমার বাবার জামাই আসে না। বৈশাখ কাটে স্বপ্ন নিয়ে জ্যৈষ্ঠ কাটে না, ঘরে ঘরে জামাই ষষ্ঠী আমার বাবার জামাই আসে না। আষাঢ় শ্রাবণ দুই নয়নে, আষাঢ় শ্রাবণ দুই নয়নে বৃষ্টি ঝরে অসর ঝরে আমার তো শীতোষ। মনটা আমার 12টা মাস জলে মরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। শীতোষ শীতোষ শীতোষ। বাবা, বাড়িতে অতীতে রেখে দূরে দূরে থাকাতে উচিত, বিশেষ করে ওরা যখন তোমাকে উপলক্ষ করে এসেছে। আসুন না, কথাবার্তা তো হবে সব তোমার সঙ্গে। কথা হতে থাক, যত কথা হবে ততই শুভ। মানে লোকে বলে না লাখ কথা খরচ করলে তবে বিয়ের সম্বন্ধ করা হয়। লাখ কথার তো এখনো অনেক বাকি। সবেতেই তোমার রহস্য মা। ঠিক বলেছেন মেসোমশাই, কোনো ব্যাপারটাকেই ওই একেবারে তোমার বাবা কেমন আছে মমতা মা? সাতটা স্কুলের লেখা এই কৃষি জিনিস থাকতে বাবা কখনো মন্দ করবে না। বাবা এখন ভাঙন নিয়েই ব্যস্ত। বাবার নতুন উপন্যাস এলাম। ভালো ভালো, লেখকরাই তো সমাজকে শিক্ষা দেয়। যাও মা, তোমরা দুজনে মিলে ওদের জন্য তো চা জল খাবারের ব্যবস্থা করো। আমি তো জেলে পড়ে যাচ্ছি, দেখি কিছু মাছ টাছ পাওয়া যায়। পেয়েছি, আরে আমার তো করা উচিত নয়। আয় 12টা মাস জলে মরে এমন দিনে নাগর বন্ধু নাই রে সখী আমার ঘরে। মনটা আমার কথা হলো 22 অক্টোবর যখন আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে, কয়েকদিন ছেলের
বাপ বা মা দুজনের একজনকে আটকা। কখন বাবু হাজার কাজের মানুষ, তিনি আসতে পারবেন না, ছেলের মাই আসবে। দাদু শালি, এতক্ষণ পরে এসে জানো বাবু, তুমি কি জানো না তোমার ওই সেই মুখখানি দেখতে না পেলে এই দুজনের প্রাণটা কাটা কই মাছের মতো ছটফট করে। জানি বলেই তো তোমার প্রাণটা আমি শীতল করতে এলাম। আসল সম্পত্তি বাবু। দেখো, তুমিও দেখছি তোমার বাবার মতো নামে গন্ডগোল করলে মামনি। আমার নাম নিষ্পত্তি। এই এদিকে আমার নাম ভবি, ওর নাম মমতা। অর্থাৎ আমি আপনার তৃতীয় পক্ষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হিসেবে একটু ভুল করো না সখী। প্রথম পক্ষ বিয়ের 1 বছর পরে স্বর্গে বাসিন্দা হয়েছে। এখন তোমরাই আমার দুটি পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। অন্য না আমার শুক্লপক্ষ, না শুক্লপক্ষ শুনছে তো, আগামী 22 অগ্রহায়ণ আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে। দিন ঠিক তো করে হয়েছে, কিন্তু আমার গহবরের সম্বন্ধে আমার তো কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো? মানে লোকটি কেমন হবে, সরেন না ধীরে? টুকরো ছেলে মামনি। ধীরে আবার ধীরে করে নেমে যাবে না তো? কখনো না, কখনো না। শুনুন, আমি কিন্তু মাতাকে দুচক্ষে দেখতে পারি না। মেন কথা হলো, মানে মাতাল কি বলছো মামনি? ছেলে পান পর্যন্ত হয় না। জোয়ারে কিন্তু আমার দুচক্ষের বিষ। জুয়ার সঙ্গে মেন কথা হলো ছেলের একবারে পুরোপুরি আড়ি। আচ্ছা, তা ও বাড়িতে আমাকে কি কি করতে হবে বলুন তো? কিছু করতে হবে না, কিছু করতে হবে না। নদী, চাকর, রাঁধুনি, ওদের সব আছে। এই বলেছে। তাহলে তো চলতেই পারবো না। আরে কোনো কাজই যদি আমাকে করতে না হয়, তাহলে তো আমার বাত হবে। হ্যাঁ, আর বাত হলে তো আমি ফুলে যাব, আর ফুলে গেলে আমি চলবো কি করে? মেন কথা হলো, না, আর মেন কথা নয়। এবার মেন কথা আমি বলবো। আপত্তি বাবু। এই দেখো, আপত্তি, সম্পত্তি, বিপত্তি, না, নাম দেখে আমার বিপত্তি হয়ে গেল। মেন কথা হলো, এই কথা হলো, মন দিয়ে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। পাত্রপক্ষ পণ চায় না, জন চায়। হিরে টুকরো মহান, দেখবেন যেন ফুস কেনা যায়। কাজ করবে, কথাবার্তায় একবার একটু ঘুরবে, একটু ঘুরবে। বাইরে ওকে মুখরা মনে হলেও ভিতরে কিন্তু খুব শান্ত, ভীষণ গম্ভীর। শুনলে আশ্চর্য হবে, এই মাসে ব্রত উপবাস ও কিছুই বাদ দেয় না, পুরো সনাতন পন্থী। আরে বন্ধুরা, সেই জন্য তো ছেলে পর্যন্ত দেখতে চায় না। বললো বাবা দেখেছে, এই যথেষ্ট, আমার ভালো, আমার বিয়ে, বাবাই বেশি ভালো বোঝে। তবে ও যে আমাকে বললো ছেলে ওকে নিজে দেখতে এসেছিল। দাঁড়াও, আমাকে মিথ্যে বলার মজা ওকে আমি দেখাচ্ছি। বর্ণনা, এই বর্ণনা। আরে বাবা, মেয়েটাও তো বিয়ের যোগ্য হয়ে গেছে। আরে ঠিকানা দিয়ে পাত্র থেকে ছাপটা ঘুরিয়ে দিন, নইলে অন্য ঘটকের ভোগ করে পড়লে আপনার পাওনাটা ঘুরিয়ে যায়। কথা হলো যেতে দেবা। আমাকে বলে আমি শুধু তাই ভাবছি। আমার মনে হয় চুপি চুপি পায়ে হেঁটে পালিয়ে গেছে। কাল রাত্রে আমি যখন শুতে যাই তখন 10:30 বাজে। আমার বেশ মনে আছে সারদা তখনই এত বাসনপত্র গোছাচ্ছিল। সবাই ঘুমলে পালিয়েছি, আমি কি চাই জানতাম চোর ভূতের ভাই নেই। তোর আংটি ছাড়া আর কি কি নিয়েছে? 4খানা কাঁসার থালা, 5টা বাটি, 10টা বড় বড় গামলা নিয়ে গেছে, আর 2টো গিলাস নিয়ে গেছে। যতদিন পর্যন্ত আরেকটা ছুঁই না পাচ্ছি, তুই একাই সব সামলাতে পারবি তো? পারবো মা। খুব সকালে উঠে বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। করবো মা। ব্রেকফাস্টের পর ঘর তো মুছতে হবে। মুছবো মা। সকাল করে বাজারটা সেরে আসতে হবে। আসবো মা। সুযোগ পেলে আমার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে না তো? পালাবো মা। পালাবো কেন? আমি তো সারদার মতো চোর নই।
কর্তা বাবু কি করছেন? জামা কাপড় পরছে। আর দাদা বাবু পাটের কায়দা মস্ত করছে, দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই এক ছেলে দিন রাত শুধু ক্লাব আর নাটক, নাটক আর ক্লাব, এছাড়া এই সংসারে আর কিছুই বোঝে না। বিয়ের নামে আনন্দ মানুষ লাফিয়ে ওঠে, অথচ দাদা একেবারেই নির্বিকার। ও দিদি, দাদা বাবুর বিয়ে কবে গো? কেন দাদা বাবুর বিয়ের কথা শুনে তোমারও বিয়ে করতে ইচ্ছে করছে বুঝি? জি জি জি, লজ্জা জায়গা নেই দিদি, এইবার দাদা বাবু জব্দ হবে। নাটক, ওইসব নাটক নাটক সব গৌতমণির ফাটুকি। আর ওরা কি দেখাচ্ছে পান্না বসানোটা খুব ভালো হয়েছে। বাবাকে বলো বাপের আদরের মেয়ে আর একটা বানিয়ে দেবে। আমি কি ইচ্ছে করে হারিয়েছি? তাছাড়া সারাটা চুরি করে পালাবে, আমি তা কি করে জানবো? অসাবধানতার বসেন, যদি ও থেকে বসে থাকে একটু অসাবধান হলেই ক্ষতি এসে হাজির হয়। নিজেদের বাড়িতে সবসময় প্রহরীর চোখ মেলে থাকতে হবে নাকি? বাড়ি তো অনেক দূরের কথা, নিজের মনকে সজাগে প্রহরীর মতো পাহারা দিতে হয়। পাহারা না দিলে অন্ধমন যে কোনো সময় পথ হারিয়ে ফেলতে পারে। এ কথা বলছো কেন মা? আমি একটু স্বর্ণবিন্দুর সঙ্গে মিশি সেই জন্য, তাই না? আমি কি স্বর্ণের নাম তুমি কিছু বলেছি? তবে তুমি বুঝলে কি করে? কি বুঝলাম কি করে? নিশ্চয়ই বাবার কাছে শুনেছো। কি বলতো? বাবা নাকি স্বর্ণদার বাবাকে বলেছে স্বর্ণদার সঙ্গে আমার বিয়ে দেবে, ওই ছেলেকে বিয়ে করব আমি। দাদা বাবুর বেলায় ঘটক লেগেছি, দিদিমণির বেলায় ঘটক লাগবে না। না, লাগবে না। তুই কি ভাবিস আমি স্বর্ণকে বিয়ে করব? তুমি না করলে কি হবে? ওই স্বর্ণ দাদা বাবুই তোমাকে বিয়ে করবে। দিনাকে তাড়াতে হবে, দিন দিন বড় ফাজিল হয়ে যায়। আমি আছি ছবি। এলে বিশ্ববিখ্যাত নাট্যকার শিবের সরকার। আরে কি দিদিটা বাদ দিচ্ছিস কেন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাড়া বিখ্যাত গীতিকার বটে। হাতে করছিস অন্যতম দিন আর সেই শিবের সরকার তার সৃষ্টি মানের জন্য নোবেল পুরস্কার পাবে। ফুলের মালা ছবি হয়ে মানুষ যখন তাকে নিয়ে মিছিল করে চলে যাবে, তখন তুই অটোটা উঠে আসিস না। আমি তো বার্তাই দেবো। এমন কিছু সৃষ্টি করেছো নাকি শিবের? আরে করেছি মানে আমার এই সমাজ তারপর নাটকের অসাধারণ সৃষ্টি। প্রথম থেকে খালসা সাইন তারপর তাও ক্রেডিট চলেছে। যখন লাইনে ডিভোর্সের কথা বলছে, আমাদের ডিভোর্সের কথা বলছো? আমার মান মর্যাদা সামাজিক প্রতিষ্ঠা উপায় মানিয়ে দিতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না, অথচ আমায় যখন তুমি বিয়ে করেছিলে। আমাকে সব থেকে বলছিস দাদা? মুড নষ্ট করতিস না। ভাই কি যেন বলছিলাম? আরেকটা দেখতে পেলো দিব আমায় যখন তুমি বিয়ে করেছিলে। আমায় যখন তুমি বিয়ে করেছিলে তখন মানে সবগুলো ছিল তোমার একান্ত কামনার বস্তু, অথচ সেই অভিনয় তুমি আমার সঙ্গে করেছিলে। ঠিক বলছে, জীবনকে রেশমি সুতোর মতো যুগের হয় উড়িয়ে দিলে তাতে ভোগের ক্ষুধা নিবৃত্তি হয়, কিন্তু জীবন তাতে জীবনের ঠিকানা হারিয়ে ফেলে। দারুণ দারুণ। মা, ও মা, ভালোটা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। না, ভালোটা তো তুমি মন খুলে বললে না, সত্যি করে বলো না কেমন লাগলো। আরে বাবা বলছি তো ভালো। আগে সুন্দর করে একেবারে মন থেকে বলো কেমন লাগলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলছি তো ভালো হয়েছে। কাণ্ড দেখো না, এক চাকরি থেকে তো দাঁত কামানি উড়ে গেল। দেখেছো? তোর বউয়ের সঙ্গে আমি যদি কথা বলি তবে আমার নাম বৈশালী নয়। আরে কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, আমার বউয়ের সঙ্গে আমি একাই কথা বলবো। আরে একবার কি মেয়েটাকে দেখে আয় না। একেবারে শুভ দৃষ্টির সময় দেখবো মা। এই দাদা, কি হয়েছে? না দেখে বিয়ে করছি, পরে পস্তাবি। তোর কপালে নির্ঘাত ওই শেওড়া গাছের পেত্নি। আর আমরাও তোমাকে দেখে শুনে একটা বুড়ো হেপো রোগীর গলায় ঝুলে হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে তোমাকে আদর করতে করতে বলবে, ও ভাবি, আমি তো প্রথম দেওয়ার টিকিট কেটে বসে আছি, তোমার মায়ায় দায় দায় করেও যেতে ভাবছি। দেখেছো? কি বিশ্রী কথা বলে। ওর কথায় তুই কান্দিস নে। আরে ঠিক আছে, আমি আমার পাঠে মন দিচ্ছি। হ্যাঁ, তুই অভিজ্ঞানী একবার জানা, মেয়েটাকে দেখে আয় না। আরে যাবো দরকার কি, ওই বিজন বাবু মুখে শুনেছি মেয়ে খুব ভালো। ছবিটা দেখেছি, তাতে তো মেয়ে সুন্দরই হবে। হ্যাঁ। চলো শিবেন্দা, তুমি আর আমি গিয়ে একদিন মেয়ে দেখে আসি। আরে তোরা আমার যায় কোনো ভয় যাবে না, যে বিয়ে করবে দেখা দরকার তা। বিয়ে নারীকে নাগিনী চাকতে। আরে যদি নাগিনি তাহলে আমি আর মা তো তোর কাছে নাগিনি। খালি মুড নষ্ট করে
লিখতে সব ভুল করে? নাটকের সঙ্গে আরে হ্যাঁ রে, দেখ না শিবেটা সংলাপটা কি দারুণ লিখেছে। বিয়ে নারীকে, নাগিনীর জাতকে আগে নারীর গুণ নির্ণয়ের অভিজ্ঞতা অর্জন করো, তারপর বিয়ে করো। যৌন ক্ষুধার উদগ্র কামনায় যারা পুরুষকে ভালোবাসে তারাই নাগিনী। কি একটা আজে বাজে বিষয় নিয়ে নাটক লিখেছিস, আর গল্প পাসনি? সবাই যা ঘটছে আমি সেই বাস্তব চিত্র হয়েছি। আমার এই সমাজ এখন নাটকে, এখন তো সমাজে এই চিত্র মাসিমা, এই চিত্র লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তো হয়ে গেলাম কোন পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তো রয়ে গেলাম কোন পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে, লক্ষ বছর পেরিয়ে এসে কামনার বলি আজ হয় নারী, পাশে অত্যাচারে ঘর ভেঙে ঘর আগে বাঁধে নারী রূপেরই অহংকারে। কামনার বলি আজ হয় নারী, পাশে অত্যাচারে ঘর ভেঙে ঘর আগে বাঁধে নারী রূপেরই অহংকারে। দেহের পরনে পরে শিবস্ত ধরবে লাগলো হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে লক্ষ বছর পেরিয়ে এসে আদিমি তরুণ হয়ে গেলাম কোন পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে এসে, লক্ষ বছর পেরিয়ে এসে, লক্ষ বছর পেরিয়ে এসে। নিজের শুনে রচনা কেমন লাগলো বাসনা? ভালো। গানের অন্তর্নিহিত অর্থ কাউকে প্রেরণা যোগাবে, আবার কাউকে গভীর চিন্তার মাঝখানে ফেলে ফেলে দেবে। তুমি একজন বিরাট পাপী। আরে ওর কথা কাল দিচ্ছিস, ওর একটা মানুষ নেই। ও হ্যাঁ, নায়িকা আসবে তো? আরে একবার তো কথা, এক হাত পাট এবার ঠিকানা সবকিছু দিয়ে এসেছি। তুই নাটকের পরিচালক, আমরা কে কেমন ছেলে সবকিছু বলতে হয়েছে। এত সব বলতে গেলি কেন? আরে ভদ্র কার সঙ্গে অভিনয় করেন। ও আচ্ছা, এই দেখতে কেমন? দারুণ। এই দাদা, সামনে তোর বিয়ে, একটু সাবধানে থাকিস। ওরে আমাকে নয় শিবেকে বল। হ্যাঁ, সারা এক নম্বরের হ্যাংলা ভয়ঙ্কর দৃষ্টি দোষ। তুই মানে এখানে যাতা, এখন তোকে পেস্ট্রি আকার পাঞ্চার করে দিস। ওই দৃষ্টি দোষটা একটু সামলা, বুঝতে পেরেছো? নইলে যদি কোনো উঠতি বয়সের সকল নাগরিকদের পাল্লায় পড়ে যাও, ধরে তোমার বদ অভ্যাসগুলো একেবারে রিপেয়ার করে দেবে। শিবেদা, তুমি বিশ্বাস করিস না তো? আমি কবি ভাব ওই স্রষ্টা সুন্দর তোমার সাহায্যতা আকর্ষণ আমার মহত্বতার মধ্যে অভিষেককে বলিস আমি কেলাম আছি। শিবেদা, অথচ সে মহাপুরুষ একবারের জন্য আসতে পারলো না। আমি জানি না এই রাজকাজ নিয়ে সে ব্যস্ত থাকে। তুমি? হ্যাঁ, আমি লেগেছে? লেগেছে। কোথায়? এইখানে। বিশ্বাস হতো যদি তুমি আমায় কষ্ট না দিতে। এই কষ্ট বুঝি আমার হয় না? হয় যদি যেগুলো ছলছল করে আসতে পারো না। এই ঘন ঘন এলে কিন্তু সবাই বুঝে ফেলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এই ভালো কথা। অভিষেক বাড়িতে আছে? আছে। তোমার বাবা? বাবা আছে। তাহলে একটু দূরে দূরে থাকো। এদিকে আসো।
আগের চিঠির উত্তর কই? আরে দাঁড়াও, অত ব্যস্ত হও না। স্বর্ণ কৌশলীকে কি দিলি রে? মানে প্রসাদ প্রসাদ প্রসাদ? কিসের প্রসাদ? মায়ের মায়ের মায়ের? কালী মা কালী মা। ও আচ্ছা, তা কোথায় পেলি? মা কালীঘাটে গিয়েছিল, প্রত্যেক শনিবারেই যায়। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেক শনিবার। আজ তো বুধবার। না মানে মাঝে মাঝে বুধবারে যায়, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, বুধবারে যায়। ঠিক আছে, মায়ের প্রসাদ যখন আমাকে একটু দে ভাই। তোর আবার প্রসাদ লাগবে কি জন্যে? মায়ের আশীর্বাদে তুই তো সবই পেয়ে গেছিস। বাকি ছিল একটা বিয়ে, তাও প্রায় পাকা। ওই আমাকেই তো বেশি কষ্ট পাচ্ছি রে। আনন্দেও মানুষ কষ্ট পায় না। মায়ের পায়। এই যে বিয়ে ঠিক হওয়ার পর থেকে বিয়ে না হওয়া পর্যন্ত এই যে সময়টা, অথবা নায়ক নায়িকা একজনের জন্য আরেকজনের মতো অপেক্ষা করা, এই যে সময়টা, এতে কি সাংঘাতিক সময়। আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কেমন জিনিস। কেমন? জলে নিমজ্জিত মানুষ ডুবে যাওয়ার আগে তাদের মনের পলকে যেমন অজস্র কথা উঁকি মারে, এও ঠিক তেমনি। কি রে? ঠিক কিনা? আমি কি করে জানবো? আমি কি তেমন করে পরিস্থিতিতে পড়েছি না? হ্যাঁ, তুই তো পড়িসনি। তা স্বর্ণ, তুইও তো পড়িস না না, আমার ব্যাপারে তুই তো সবই জানিস। এই একটু একটু জানতে আরম্ভ করেছি আর কি। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আরে আসুন আসুন আসুন। আপনি? আমার নাম মমতা। শিবের বাবা আমাকে এই বাড়ি ঠিকানাই দিয়ে এসেছিলেন, মানে ওনাদের নাটকে অভিনয় করা। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বসুন বসুন। হ্যাঁ, পরিচয় করে দিই। আমার বোন কৌশলী রায়। নমস্কার। আমার বন্ধু স্বর্ণবিন্দু চৌধুরী, ওই নাটকে অভিনয় করবে। নমস্কার। নমস্কার। আপনি বসুন, আপনার জন্য চা করে নিয়ে আসুন। না না, এখন আমি চা খাবো না। আচ্ছা, তাহলে পরে খাবেন? হ্যাঁ, রিহার্সাল দেবেন তো? শিবের বাবু তো তাই বলেছে। এই শোন, একটু পরে ক্লাব ঘরে চা পাঠিয়ে দিস, কেমন? আচ্ছা, ক্লাব করে জমি আলাপ করবো। আপনার নিজের পরিচয়টা তো দিলেন না। না, দেবার মতো এমন কোনো পরিচয় আমার নেই। আমার নাম অভিষেক রায়। আপনার সঙ্গে আমার পরিচয় না থাকলেও আপনার নামের সঙ্গে কিন্তু আমার পরিচয়। কিরকম বলুন তো? আমার এক বান্ধবীর সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ পাকা। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না 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 না, উঠে দাঁড়াতে বলিনি, মানে একটু ভাববার সময় চাইছি। আপনি বসুন। মা, মা গো! বলছি, আপনার বান্ধবী সম্পর্কে আমার মাকে একটু বুঝিয়ে বলবেন, কেমন? মা, ও মা! এসো মা এসো। পরিচয় করে দিই, আমাদের নাটকের নায়িকা। আরেকটা পরিচয় হলো তোমার ছেলের ভাবি বউয়ের বান্ধবী। আপনার বান্ধবীর কথা আমার মাকে একটু বলুন। দুই এক কথা তার সম্বন্ধে বলে বোঝানো যাবে না, শুধু এটুকুই বলতে পারি আমার বান্ধবীর মতো মেয়ে এ যুগে খুব কম মেলে। নিশ্চিন্ত হলাম। তোমার নাম কি মা? মমতা গোস্বামী। বাবা মা আছেন? মা নেই, বাবা আছেন। বাবা কি করেন? শিক্ষকতা। আমার বাবার নাম বললে হয়তো আপনি চিনবেন। আমার বাবার কয়েকখানা বই ছেপে বেরিয়েছে। কি নাম বলো তো? সদাই গোস্বামী। আপনার বাবার লেখা বই আমি পড়েছি।
লেখার মধ্যে দারুণ দর্শন তত্ত্ব রয়েছে। একদিন আপনার বাড়িতে গিয়ে আপনার বাবার সঙ্গে আমি আলাপ করে আসবো। আসবে তুমি অভিনয় করো কেন গো? সমাজ বিরোধী কাজ ছাড়া অন্য কোনো কাজকেই যে আমি ছোট মনে করি না। তা হলেও এলাইনের মেয়েদের মানুষ খুব একটা ভালো চোখে দেখে না। যারা নিজেরা ভালো নয় তারাই তো ভালো চোখে দেখে না। ঠিক, একথা আপনি ঠিক বলেছেন। আচ্ছা আমাকে কিন্তু রেস্ট দিয়ে বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে দেরি করাবো না। এই শোন শোন, তুই মমতা দেবীকে নিয়ে ক্লাবে যা, আমার খুব জোর 5 মিনিট দেরি হবে। ঠিক আছে, আচ্ছা চলো। আসছি। আমারই মেয়ে এত কাছে পেয়েও আমি তোকে বুকে নিতে পারলাম না। অভিষেক জানে না মমতা তাকে, মমতাও জানে না আমি আর অভিষেক তারকে। কি অদ্ভুত নাটক আমি রচনা করেছি, আমি রচনা করেছি।